Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব আপনার যদি সর্দি হয় বা নাক দিয়ে পানি পড়ে অথবা নাক চুলকায় অথবা যদি আপনার সারা শরীরে চুলকায় তাহলে সেক্ষেত্রে আপনি কী ধরনের মেডিসিন খেতে পারবেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব অ্যালার্জির ট্যাবলেট সম্পর্কে এবং অ্যালার্জি মেডিসিন আপনাকে ট্যাবলেট এবং সিরাপ পেডিয়াট্রিক ড্রপ 3 ধরনের পাবেন। ঠিক আছে, তো আজকে আমরা শুধু ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণরূপে মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিন আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন, কি পরিমাণে খেতে হবে, এর পার্শ্ববিধা কি আছে, প্রাইস কত পড়বে, বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটি আপনি লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা ভিডিওর মূল লক্ষ্যটি শুরু করি। ভিডিওর প্রথমে আপনাদেরকে এই মেডিসিন সম্পর্কে জানিয়ে দিই যে এই অ্যারাক্টল ট্যাবলেট প্রস্তুত করা হচ্ছে সিট্রিজিন এই হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে এবং এই ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটে হয়েছে 10 মিলিগ্রাম সহ পরিমাণ সিট্রিজিন হাইড্রোক্লোরাইড এবং এই অ্যারাক্টল ট্যাবলেট প্রস্তুত করা হচ্ছে স্কয়ার ফার্মাসি লিমিটেড। এবং আপনারা জানেন যে স্কয়ার কোম্পানি খুব ভালো একটি কোম্পানি যারা খুব ভালো মানের ওষুধ প্রস্তুত করে থাকে। ওকে, তো এবার তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই অ্যালার্জি ট্যাবলেটটি অ্যারাক্টল কোন কোন সমস্যার জন্য কারণে খেতে পারেন। যদি আপনার সর্দি হয় বা অ্যালার্জি হয়, সর্দির কারণে যদি নাক দিয়ে পানি পড়ে, সর্দির কারণে যদি হাঁচি হয় অথবা যদি কাশি হয়, ঠিক আছে, তারপর এই ধরেন আপনার যদি নাক চুলকায় নাকের ভিতরে অথবা নাকের বাইরে অংশে, অথবা আপনার যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে অথবা অ্যালার্জি রাইনাইটিসের প্রবলেম থাকে, সেটা সিজনাল অথবা পেডিয়াট্রিক হতে পারে। ঠিক আছে, যদি এই ধরনের অ্যালার্জি সমস্যা হয়ে থাকে, আপনার যদি সারা শরীরে চুলকায় তাহলে সেক্ষেত্রে আপনার এই অ্যারাক্টল ট্যাবলেট খেতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো সমস্যার জন্য খাবেন। তাই এবার তাহলে আপনাদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়মটি জানিয়ে দিচ্ছি। সাধারণত এই অ্যারাক্টল ট্যাবলেট 12 বছর বয়সের বেশি বয়সের মানুষের জন্য যদি 12 থেকে 20 বছর অথবা 25 বছরের মধ্যে কেউ থাকে এবং তার যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে একটি ট্যাবলেট একদিন খেতে পারবে ভরা পেটে। আর যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়, ধরুন যে আপনার 22 বছর থেকে শুরু করে 22 বছর বয়স শুরু পর্যন্ত তার 1 থেকে 2টি ট্যাবলেট খেতে পারবেন একদিনে। তবে খেয়াল রাখতে হবে যদি সমস্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে দিনে 2টি ট্যাবলেট খেতে পারবেন, না হয় সমস্যা যদি মিডিয়াম পর্যায়ে হয় তাহলে দিনে 1টি ট্যাবলেট খেতে পারবেন। তো এই হচ্ছে খাওয়া নিয়ম। আর যাদের বয়স 12 বছর কম তাদের জন্য রয়েছে অ্যারাক্টল সিরাপ এবং যাদের বয়স 1 বছর কম তাদের জন্য হচ্ছে অ্যারাক্টল ড্রপ। তো এই অ্যারাক্টল সিরাপ এবং ড্রপ সম্পর্কে এর মধ্যে আমাদের চ্যানেল ভিডিও রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। এবার তাহলে এই মেডিসিনের পার্শ্ববিধি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই অ্যারাক্টল ট্যাবলেট কিছু পার্শ্ববিধি রয়েছে, যেমন এই ট্যাবলেটটি খেলে আপনার ঘুম ভাব আসতে পারে অথবা যদি ঝুমনি ভাব আসতে পারে অথবা আপনার মাথা ধরতে পারে। ঠিক আছে, তো এই যে পার্শ্ববিধি এই অ্যারাক্টল ট্যাবলেটে খেলা দেখা যায়, না হয় খুব একটা সমস্যা হয় না। তারপর গরম অবস্থায় বাচ্চাদের দুধ খাওয়ানোর অবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার করার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, কেন নর্মালি গরম অবস্থায় অথবা বাচ্চার দুধ খাওয়ার অবস্থায় মেডিসিনটি খাওয়ার নিয়ম নেই। তবে যদি ডাক্তার যদি প্রেসক্রিপশন করে থাকে তাহলে সেক্ষেত্রে সিচুয়েশন খাওয়া যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেডিসিনের ব্যবহার সম্পর্কে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তীতে দেখা হবে আবার নতুন মেডিসিন নিয়ে আলোচনা করবো আপনার সাথে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.